আল্লাহ বলছেন, মোহাম্মদ জি, ওপরে হইচই হচ্ছে কি নিয়ে বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? ফিলকা ফারাপ, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কি নিয়ে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। কি সেগুলো? এক, এসবাগুলো ভালো করে অজু করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। তিন, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে। আর আমাদের মুসল্লিরা, অনেক যুবকেরা মসজিদে আগে যায়, সালাম ফিরলে পরে যায়, সালাম ফিরলে লাফ দিয়ে ওঠে। তাসবিহ তাহলিল জিকির আজকারের প্রয়োজন নেই, এতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন, মান ফালা হাদা মাতাবে খাইরিন ও আসাবে খাইরিন। ও যদি এমন করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান সমান। পরের বাক্যে বলছেন, ওয়াকামিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে কি? নিষ্পাপ হয়ে যায়। কি করলে মনে থাকবে না মনে হয়? এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? আর একটা কথা ঢুকছে, সেটা হলো এই কথার মধ্যে কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী আরো দুটা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায়। তার একটা বলেছেন, কেউ যদি হজ করে, হজটা যদি কবুল হয়, তাহলে ও নিষ্পাপ হয়ে যায়। হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর আরেকটা, কেউ যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? আর না হলে কথা শেষ করি, এটি মনে থাক। এবার ফিরে যায়, মনে থাকবে? তিন শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায়। তার এক শ্রেণীর মানুষের জন্য তিনটা কাজ। এখন যেটা বলছি, বলেন তো তিনটা কাজ কি কি? ভালো করে ওযু, পায়ে হেঁটে মসজিদ। হ্যাঁ, কাজ দেখাচ্ছ আমাকে? আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। আমিও ক্লান্ত, লম্বা কথা সময় বলবো, এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না। তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি, আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন আপনি। আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তাতে তিনটা কাজ আছে। আর একটা হজ কবুল হলেই, আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ। এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না, খালি বলছে সিঙ্গাপুর, খালি বলছে ভারত, চেন্নাই। কোথায় যাবে অসুস্থ? অসুস্থ হয়েছে, একটু থামেন, দু একদিন পাপটা ঝরতে দেন। আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয়, জ্বর হয়, তো তার পাপটা ঝরে যায়, একবারে মুছে যায়। ওইভাবে কামারের হাপড়ে লোহা দিলে, ওই লোহাতে যত ময়লা আছে, হাপড়ে দিয়ে যখন এটা লাল হয়ে যাবে, তখন সব ময়লাগুলো কি হয়ে যায়? ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এটা আমি বলিনি। ওই হাপড়ের লোহাতে যে ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণ চাঁদিতে যেভাবে ঝরে যায়, মানুষের অসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা তো আর আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার ফিরে যাই, মুখ ধুলে মুখের পাপ নেই। তো মুখের পাপ, ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প করে,
কত যে জেনার গল্প করে আল্লাহ সামাদ, মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত। আর কত বেটি ছেলের যাদের সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার শয়তান, ওর যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহই ভালো। দুইজনই একবারে জেনার মাঠে হন্যা হয়ে লেগে আছে। একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে, মোবাইলে চলছে। আর ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে।